আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার মিনি ব্লগে। নতুন একটা ব্লগ নিয়ে আসছি, কিন্তু খুবই মন খারাপ নিয়ে। গতকাল রাতে শোয়ার আগে আমি বারান্দায় গেছিলাম, তখন গিয়ে দেখছি আমার অপরাজিতা গাছে প্রায় 6-7টা ফুলের কলি আসছে। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, মানে 1-2টা ফুটে। তো এতগুলো যখন আসছে পুরা গাছটাতে ফুটবে, তো পরের দিন সকালে উঠে আমি একটা সুন্দর করে ভিডিও করব, দেখব। সকালে উঠে আমি ঘুম থেকে উঠেই চলে আসছি বাগানে। আয়সা দেখি আমার অপরাজিতা ফুলগুলো কে বা কারা এভাবে টুকরা টুকরা করে ফালায় রেখে গেছে পুরা গাছটা থেকে নিয়ে। আর এভাবে ছিঁড়া ফুল দেখার পর আমার মনটাই খারাপ হয়ে গেল। আম্মুকে বলতেছে, আম্মু বলে হয়তো এগুলো বাচ্চারা করছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে কুমড়া গাছের ফুলের কিন্তু কলি চলে আসছে। তো তারপর হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করে কল আসছে প্রোডাক্টগুলো আনার জন্য। তো ওগুলো দিয়ে আসছি এবং এগুলো চেক করতেছিলাম কোন সবগুলো ঠিক আছে নাকি, কি কি আসছে। তো যাই হোক, এই ইয়াররিংগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই ব্লু কালার বড় ঝুমকা ইয়াররিংটা। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি হয়তো একটা রাখবো, দেখি। তো এরপর হচ্ছে বুয়া আজকে ছুটি নিছে। তো টুকটাক যে কাজগুলো ছিল, ফার্নিচার মোছা, গুছানো টুছানো, রুম ঝাড়ু দেওয়া, সব কিছু কমপ্লিট করে প্রায় 1টা বেজে গেছে। 1টা বেজে আসছি হচ্ছে রান্না করতে। আজকে হচ্ছে সিম্পল রান্না, ট্যাংরা মাছের ঝোল করব টমেটো দিয়ে, আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। যদিও ইদানিং হচ্ছে আমার রান্না করতে বা বাসার টুকটাক কাজ করতে, বাইরের কাজ করতে ভালো লাগে না, কারণ যেহেতু আমি একটা ছোটোখাটো একটা ব্যবসা করি হেয়ার প্যাকের, এটা আমার এখনও চলতেছে। কিন্তু ওইগুলা করে তারপরে এই কাজগুলো করতে ভালো লাগে না। তাই দেখা যায় যে আম্মু অনেক সময় অসুস্থই থাকে, প্রায় সময় থাকে। তো মাঝে মধ্যে যতটুক পারে করে, যেদিন দেখে আমার একটু ব্যস্ততা বেশি সেদিন আম্মুই করে। তো তারপরও এখন আর ভালো লাগে না এক জিনিস করতে করতে। তো আর বাসার মধ্যে থাকতে থাকতে তো আরও ভালো লাগতেছে না, মন চাইতেছে একটু দূরে কোথাও যাই, ঘুরে আসি। আমার ঢাকা যাওয়ার কথা ছিল, ডেঙ্গুর জন্য যাইতে পারি নাই। তো জানি না আম্মু আদৌ যাবে নাকি। তো তারপর হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে, এদিক দিয়ে দুধওয়ালা মামা দুধও দিয়ে গেছে, ওইটাও এখন জ্বালায় নিব। আর হচ্ছে এখন ভাতটাও বসায় দিব। আর আজকে আরও বেশি খারাপ লাগতেছে আজকের ওয়েদারের অবস্থা দেখে, মানে সকাল থেকে আকাশ সাদা হয়ে রয়েছে, হালকা একটু একটু রোদ আসে যায়, এরকম অবস্থা। তো আজকে হচ্ছে বাকি যে আব্বুর কাপড়গুলো ছিল ওগুলো তো ধুইতেই পারলাম না। আর এই গাছটা দেখলে আমার এত ভালো লাগে, কিছুক্ষণ পর পর আসি গাছ দেখতে, এটাই আমার কাজ। তো তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পর হচ্ছে সন্ধ্যাবেলা আম্মু বলতেছে ডালের বড়া খাবে। তো ওই ডালের বড়ার জন্য ডাল বেটে সব কিছু মিক্সড করে আম্মুকে ভাজি করে দিতেছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আজকে তো ভালো ঠান্ডাই সন্ধ্যার পর থেকে লাগতেছে, মানে বাতাস বইতেছে, জানি না আশেপাশে কি কোথাও বৃষ্টি হয়েছে নাকি। খুব ঠান্ডা একটা বাতাস। তো এই সময় কিন্তু এই ভাজা পোড়া খেতে খুব ভালোই লাগে। তো আর ওই পাশে হচ্ছে চায়ের পানি বসেছি, চা খাবো। তো যাই হোক, এরপর আর ব্লগটা কন্টিনিউ করি নাই, শরীরও খুব টায়ার্ড লাগতেছিল। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।